নাম হবে জুয়ারি কণ্ঠ, নাম হবে আজকের জুয়ার বাজার। পাবলিকের কমেন্ট কিরে ভাই। এবার নতুন ভূমিকায় আসছে সাকিব আল হাসান। ব্রো, সাকিব আল হাসান একটা নতুন গণমাধ্যম আনছে এবং সে উপলক্ষে আরটিভির একটা নিউজ প্রকাশ পেয়েছে, একটা নিউজ কার্ড প্রকাশ পেয়েছে। সেখানে কিছু মানুষের কমেন্ট আমরা একটু পড়ে আসি, মানে একটু দেখি আমরা মানুষ কি কি কমেন্ট করছে তাকে নিয়ে। তো শুরুতেই যদি আমি একটু রেলেভেন্ট নিউজে যাই, এখানে লেখা আছে কি নতুন গণমাধ্যম নিয়ে আসছে সাকিব। তো এখানে একজন কমেন্ট করেছে নাম হবে আজকের জুয়ার বাজার। একজনে হা হা দিয়েছে। ভালো কিছু হলে স্বাগত, নাম হবে জুয়ারি কণ্ঠ। জুয়ারি কণ্ঠ, নাইস নেম না? তারপরে জুয়ারি কণ্ঠ, একজন হচ্ছে সো গুড, একজন হচ্ছে গুড আইডিয়া। জুয়া, মদের আর ইলিগেল ড্যান্ডা এই সবে অ্যাড দিতে অন্য পত্রিকা বা চ্যানেলে যেতে হবে না। পাবলিকের কমেন্ট কিরে ভাই। মানে মানুষের তো আসলে খায় দেয় কোনো কাম নেই, এইসব জিনিসে ঝাঁপায় পড়তে হয়। দেখেন আরও কি কি লেখছে। সাকিবে তো গণমাধ্যম নিয়ে আসছে না, মাধ্যম নিজেই সাকিবের চেন আর পা দুইটাই চাটতেছে। আচ্ছা, ব্যাড কমেন্ট আর কি। আরেক পা চাটা হবে আর কি। আচ্ছা, আজকের জুয়ার বার্তা জুয়ারি। আবার একজনের কোয়েশ্চেন লাগছে সেটা কি। সেটা কি এটা কিন্তু ভিডিওর ভিতরে আপনি কিন্তু জানতে পারবেন, আমি শেষে বলবো সেটা কি আসলে। তারপরে আরও পরে এই লাইনে আসবে ভালো হতো, এখন শুধু খেলাটা চালিয়ে যাওয়া উত্তম মনে করি। এটা একটা মানে ভালো মানুষই কমেন্ট করছে, কোনো জাউরামি করে নাই। আরেকজন লিখছে খুব ভালো উদ্দেশ্য। দান্দা কণ্ঠ নামে, দান্দা কণ্ঠ, এটা মানে মানে একজন লিখছে আর কি, মানে এটার নাম হবে বাংলার নবাব। একজন লিখছে বিশ্বের সেরা সাকিব আল হাসান। আরেকজন হচ্ছে শেয়ার বাজারে জুনিয়র দরবেশ। ওকে, জুয়া 266, এটা মানে ওই পত্রিকার নাম হবে। বস 75, এটা অবশ্য কোনো একটা ফ্যানি কমেন্ট করছে এই কমেন্টটা। আরেকজন লিখছে সাব্বাস বাঘের বাচ্চা সাবাস। আরেকজন লিখছে লিডার। আরও কমেন্ট আছে, আর কমেন্ট নাই পড়ি। তো এইভাবে আর কি ব্যাড কমেন্টে ভরা সাকিব আল হাসানের সেই পোস্টে, মানে পোস্টে কি সাকিবকে নিয়ে গণমাধ্যমে আসছে এই পোস্টে। এখন আমরা একটু জানবো যে আসলে সেই গণমাধ্যমটার নামটা কি। তো নিউজে যাই, তো নিউজে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে স্পষ্টভাবেই নতুন মাধ্যম নিয়ে আসছে সাকিব। ওকে, ক্রিকেটার থেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ, বহুমাত্রিক পরিচয় সঙ্গে এবার নতুন ভূমিকায় আসছে সাকিব আল হাসান। প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিনি চালু করতে যাচ্ছেন একটি নতুন ডিজিটাল মাধ্যম বিয়ন্ড বাংলা। মানে সাকিব আল হাসানের এই ইয়াটার নাম হবে বিয়ন্ড বাংলা। বর্তমানে রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। যুক্তরাষ্ট্রে বসেই তিনি নতুন উদ্যোগ নিয়ে গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন শিগগিরই যাত্রা শুরু করবে এই প্ল্যাটফর্ম বিয়ন্ড বাংলা। হবে একটি দ্বিভাষিক সংবাদ মাধ্যম, যেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে। যদিও বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হবে, তবে আন্তর্জাতিক পাঠকের কথা মাথায় রেখে ইংরেজি কন্টেন্টেও থাকবে সমান গুরুত্ব। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও সাকিব নিজেই সরাসরি তত্ত্বাবধান করবেন এর কার্যক্রম। এই ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু লিখিত সংবাদ নয়, ভিজুয়াল কন্টেন্টও থাকবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদন সব ধরনের খবরই গুরুত্বের সাথে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। নতুন এই উদ্যোগ নিয়ে সাকিব বলেন, চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার। একজন ক্রীড়াবিদ হিসেবে
বিশ্বজুড়ে পরিচিত সাকিব এবার গণমাধ্যম প্রবেশ করে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন, যা বাংলাদেশের মিডিয়া জগতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে। এখন অনেকে কি মনে করছেন সেটা কিন্তু কমেন্টেই আমি বলে দিলাম। মানুষ কিন্তু ব্যাড কমেন্ট করে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু শুভকামনা সাকিব আল হাসানের জন্য। এবং আমার এই ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। একটি ভিডিওতে সাবস্ক্রাইব না করেন, লাইক দিবেন। লাইক দিলে যেটা হবে, আমি আরও বেশি ইন্সপায়ার হব আরও বেশি বেশি কন্টেন্ট আনার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।